তো গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো আমি কেমন আছি? আমি এখন ভালো আছি, কিন্তু আগে ভালো ছিলাম না। তো আমার মাঝখানে ভীষণ শরীর খারাপ ছিল বলে আমি অনেক দিন ধরে ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন একটু ভালো আছি বলে তো ভাবলাম যে এখন ভিডিওটা পোস্ট করা যাক। তো আস্তে আস্তে আবার একটু ভিডিও ছাড়া স্টার্ট করছি। তো আমার গলাটা শুনে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা অতটা ভালো নয়। তো আজকে শিবরাত্রি, তাই এই দিনটা কী করে পালন না করে ছেড়ে দিই। তো আজকে থেকেই স্টার্ট করলাম। আর আমার কী হয়েছে সেটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো যে কী হয়েছিল। তবে আগে থেকে অনেকটা বেটার আছে আমি এখন। গলাটা কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি। তো আজকে শিবরাত্রি, সেই উপলক্ষে সকালে ঝটপট করে ঘরের কাজবাজ সেরে রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম গঙ্গা ঘাটে, দিদা আর আমি ছেলে মিলে। চলে এসেছি কিন্তু গঙ্গা ঘাটে, টোটো ধরলাম আর পৌঁছে গেলাম। তো চলে এসেছি আরিয়াদহ ঘাটে। তো চলো এখন স্নানটা সেরে নেওয়া যায়। আজকে শিবরাত্রি বলে কথা। আর কি বলবো, গঙ্গায় চলে আসলাম। অনেক বছর পরেই এসেছি আমি শিবরাত্রিতে গঙ্গায়, তো আসি না, হঠাৎ করেই খুব ইচ্ছা হলো, মন টানলো। আর আমার বরমশাই যেহেতু কুম্ভে গেছিলো, সেই কুম্ভের জল নিয়ে এসেছিলো, সেই জল দিয়েই স্নান করে নিলাম গঙ্গায় মিশিয়ে। তো কুম্ভ স্নান না হোক গঙ্গা স্নান, যেটাই হোক এটাই আর কি অনেক পূর্ণ মনে হচ্ছে। তো চলো, জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, স্নানে যাচ্ছি আর সেটার ভিডিওটা করতে পারবো না, কারণ সবাই স্নান করবো, ভিডিও করার মতো লোক নেই আর। তো যাই হোক, ভীষণ ঠান্ডা জল। তো সাহস করে কিন্তু নেমে পড়ছি, ভীষণ ঠান্ডা জল। জানি না গঙ্গা স্নান করলে হয়তো আমি আরও সুস্থ হয়ে যাব সেই সাথে। তো স্নান সেরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে, জলটা খুব ঠান্ডা ছিল। তো চলো ঝটপট করে, অনেক কষ্টে শিষ্টে শাড়িটা পরতে পেরেছি এখানে চেঞ্জ করে। এখানে ভীষণই অসুবিধা। আর এখানে দেখো একটা পুচকি মেয়ে, আর একে দেখে আমার সোনামার কথা মনে পড়ছে খুব। আমার ছেলে বসে বসে ভিডিও করছে, ওকে আমরা অনেকক্ষণ ধরেই দেখছিলাম আর গল্প করছিলাম। খুব পাকামো কথা বলছিল বাবার সাথে। তো চলো, এখন আমরা মোটামুটি সবাই চেঞ্জ করে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে। তো এবারে ওই ঠাকুরের যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু বার করছি। তো বার করে গুছিয়ে নিচ্ছি যেটুকু পারবো, আর বাদ বাকিটা ব্যাগের মধ্যে করেই নিয়ে যেতে হবে। এখান থেকে নিয়ে যেতে যেতে হয়তো পড়ে যেতে পারে। তো চলো, যেগুলো লাগবে না সেগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো লাগবে সেগুলো একটা ছোট ব্যাগে রেডি করে হাতে নিয়ে নিচ্ছি, আর যেটুকু পারছি প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। আমি বাই চান্স নিচে পড়ে যায় সেটা অসুবিধা হবে, তার জন্য ব্যাগে করেই নিচ্ছি। প্লেটটা খুব ছোট হয়ে গেছে, কারণ এত কিছু বড় জিনিস এখানে আনার পক্ষে সম্ভব ছিল না। আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। তো এখানে অনেক লোকই আর কি এসেছে, সবাই এসেছে শিবরাত্রির জন্যই গঙ্গা স্নান করে মহাদেবের মাথায় জল ঢালবে বলে। তো চলো আমরাও লাইন দিয়ে দাঁড়াই। তো এখন মন্দিরের ভিতরে গিয়ে লাইন দিতে হবে, কারণ সব জায়গাতেই লাইন, বিনা লাইনে কিছুই পাওয়া যায়, বিনা কষ্টে কোনো কেষ্টই পাওয়া যায় না। তো এটাও তো একটা মানে কি বলবো, কেষ্টর মতনই। তো তার জন্য কষ্ট তো করতেই হবে। আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো আমি কিন্তু প্রত্যেক বছরই করি। তবে হয়তো আজকে বেশিক্ষণ করতে পারবো না, কারণ আমার অনেক ওষুধ আছে, যার জন্য কি মানে রাত অবধি আমি না খেয়ে থাকতে পারবো না। তো এখন হয়তো জল ঢেলে গিয়ে আমি বিকেলের মধ্যে সাবু ফল খেয়ে নেব। তো চলো, দাঁড়িয়ে পড়েছি, এখন দেখা যাক কতক্ষণ এখানে দাঁড়াতে হয়। অবশ্যই কিন্তু করব। ভালো লাগলে ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করো, আর চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলে যেও না। তো এখানে মায়ের দর্শন করে দিলাম, বাবার দর্শন করাতে পারছি না, কারণ এতটাই ভেতরে যেখানে ক্যামেরাটা নিয়ে যাওয়া যাবে না।
তো প্রায় অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, অনেক কষ্টের পর আমি মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি। তো ফাইনালি তো এখন চলে এসেছি একটু গঙ্গায়, মানে যেহেতু ওখানে খালি পায়ে ঘোরাঘুরি করছিলাম, খুব কাদা কাদা পা হয়ে গেছে, তাই ভাবলাম যাই একটু গিয়ে পাটা ধুয়ে আসি। তো চলে আসলাম একটু পাটা ধুতে। তো এবার চলো, দিদাও বলছে চলো, হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি, আরেকটু বাকি আছে। তো চলো, তখন তোমাদেরকে মহাদেবের দর্শন করাতে পারিনি, এখন কিন্তু মহাদেবের দর্শন করাতে পারবো। তো আবার একটু জল ঢেলে নিচ্ছি, ছেলেকে বললাম তুই একটু ঢেলে নে। তখন ওখানে এত ভিড় ছিল যে ও ঢুকতে পারেনি, আর আমি বললাম থাক, এখানে আর ঢুকতে হবে না, চল বাইরে যে মন্দিরটা আছে সেখানে আবার জল ঢেলে নিবি। তো ছেলেও এখানে ঢেলে নিল, আর দিদাকে বললাম তুমিও এখানে ঢেলে নাও, আর আমিই বা বাদ যাবো কেন, তো আমিও ঢেলে নিলাম। আজকে এই শিবরাত্রির দিনে তোমাদের কি কারোর মনে প্রশ্ন আসে যে বাবার মাথায় এত জল ঢালি, আর আমাদের তো সবারই এখন ঠান্ডায় ওয়েদার চেঞ্জ, শরীর খারাপ করে, তো বাবার মাথায় যে আমরা এত জল ঢালছি, তা বাবার কি ঠান্ডা লাগছে না? বাবার কি শরীর খারাপ হচ্ছে না? সবাই শুধু বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে, আমরা বিনা জল ঢেলেই অসুস্থ হয়ে যাচ্ছি, আর এদিকে বাবা এত জল ঢালছি যে বাবার কি শরীর খারাপ হচ্ছে না? যাই হোক, বাবা হয়তো সবাইকেই ভালো রাখছে, তাই জন্য বাবার আর কিছু হয় না। আমার মতন কে কে এরকম ভেবেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানাবে যে কারা আমার মতন এরকম ভেবেছো। তো আজকে দিনটা বেশ ভালোই কাটছে। একটু সকাল সকাল বেরিয়েও পড়লাম, ঘুরু করে নিলাম মহাদেবের উপলক্ষে। দেখো কাণ্ড, দিদা এদিকে ঘটি নিয়ে ঘোরাঘুরি করছে, জায়গায় পাচ্ছে না যে কোন ভাগ থেকে ঢুকে বাবার মাথায় জল ঢালবে। তো যাই হোক, ঘোরাঘুরি নিয়ে মানে ঘটি নিয়ে ঘোরাঘুরি করার পর অনেক কষ্টে জায়গা পেয়েছে, এবার দিদা দাঁড়িয়ে পড়েছে দখল করে। ফাইনালি দিদা জল ঢালতে পেরেছে। তো অনেক কষ্ট সষ্টে দিদার জল ঢালা কমপ্লিট। তো এবার চলো বাড়ি, এবার বাড়ির পথে রওনা দেবো। আর বাড়িতে গিয়ে ওই ঝটপট বাড়ির পুজো আছে, ঘরের ঠাকুরটা পুজো আছে, তো চটপট করে ঘরের ঠাকুর পুজো নিয়ে নিলাম, কিন্তু মেন পুজো সন্ধেবেলা দেবো। আর তারপরেই আমার বড়মশাইয়ের ছেলে জোর জবরদস্তি মানে আবদার নয়, বায়না, যে বই দেখতে যেতে হবে ওদের সাথে। তো চলে গেলাম চটপট করে বই দেখতে। তো বই দেখে এসে আমি এদিকে ঠাকুরের পুজো দিচ্ছিলাম, আর এদিকে দিদার সাবু মাখতে বসে পড়েছে। আর ঝটপট করে দিদা সাবু মাখলো, মেখে দিল, আমার ছেলেকে দিয়ে দিলাম খেতে, তারপরে আমরা খাবো। আর এত বছর পর এরকম সাবু মেখে কেউ মুখের সামনে দিয়েছে, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে, মানে এত কষ্ট হচ্ছিলো, এত আনন্দ লাগছিলো। আজকের মতন টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।